বাবা হওয়ার একদিন পরেই সড়ক দুর্ঘটনায় পড়ে হাঁটুর হাড় ৩ টুকরো হয় রবিউলের। পরিবারে নতুন সদস্য আসার আনন্দ ফিকে হয়ে যায় সড়ক দুর্ঘটনার কারণে। টাকার অভাবে বন্ধ আছে চিকিৎসা। স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন রবিউল। কন্ট্রাক্ট হয়ে গাড়ি প্রায় অনেকটা ঝাঁপ দিয়ে ক্ষেতের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়াতে আমার পাটা মোচড় খেয়ে ৩ জায়গায় ভেঙে যায়। মাসখানেক আগে সড়ক দুর্ঘটনায় ডান পায়ে গুরুতর আঘাত পান ভ্যান চালক মোহাম্মদ রবিউল ইসলাম। আহত অবস্থায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে ডান পায়ের হাঁটুর হাড় ভেঙে ৩ টুকরো হয়েছে বলে জানায় চিকিৎসক। এলাকাবাসীর সহায়তায় প্রাথমিক চিকিৎসা হলেও সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রায় ২ লাখ টাকা প্রয়োজন। আমার মা খুব কষ্টতে আছে, তার হার্ট স্ট্রোক একবার হয়েছে, ওনাকে বেশি চাপ দেওয়া যাবে না, তাই বাসাতে পড়ে আছি। তো আমার মা মানুষের হোটেলে কাজ করে আমাকে আপাতত ওষুধ খাওয়া দাওয়া চালাচ্ছে। অন্যের ভ্যান চালিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন রবিউল। দুর্ঘটনায় পড়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম রবিউল ঘরে পড়ে থাকায় সংসার খরচ চালাতেই এখন হিমশিম খেতে হচ্ছে। তার অসুস্থ মা বর্তমানে স্থানীয় একটি হোটেলে কাজ করে কোনো মতে সংসার চালাচ্ছেন। রবিউলের চিকিৎসার জন্য সকলের সহায়তা কামনা করেন এই অসহায় মা। ট্রিটমেন্ট করার পাইতেছি না, তার খাওয়া দাওয়া দেওয়ার পাইতেছি না। এখন সে মানুষের গাড়ি চালাইতো, এখন তো গাড়িও চালার পাবে না। এখন আমি একটু কষ্ট করেই তাদেরকে চালানো হচ্ছে। এখন মনে করো যে তার ওষুধপাতি খাওয়া দাওয়া যে লাগবে, এর কোনো টাকা পয়সা পাচ্ছি না। সমাজের বিত্তবানরা কেউ এগিয়ে না এলে রবিউলের পায়ের চিকিৎসা সম্ভব নয় বলে জানান তার প্রতিবেশীরা। পরিবারটির সহায়তায় এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানান তারা। একটা রাস্তা দুর্ঘটনায় মনে করেন যে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলাইছে, কোনো সহায়তা ব্যক্তি যদি থাকেন তার পাশে একটু হেল্প করার জন্য যদি আপনারা এগিয়ে আসতেন তাহলে অনেক ভালো হইতো। ছেলেটা মানে বাবা নাই, অসহায়, তার মা হোটেলে কাজ করে, খুব কষ্ট করে চলে। তারা পরিবারে 5 জন লোকের খাওয়া খরচ, সংসার চালাইতে খুব সমস্যা। ছেলেটা একবারে গরিব, ভ্যান চালায়, ভাত খায় এবং অন্যজনকার ভ্যান চালায়। নীলফামারীর ডোমার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চিকনমাটি গ্রামের বাসিন্দা রবিউল। স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সকলকে আহ্বান জানান পরিবারটির পাশে দাঁড়িয়ে সবাই যেন রবিউলকে সুস্থ করে তুলতে সাহায্য করে। পরিবার পরিজনকে চালাইতে এসে খুব সমস্যার মধ্যে আছে। তো তার চিকিৎসাতে ব্যয়বহুল টাকা খরচ প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। তার এই সামর্থ্য নাই চিকিৎসা করার জন্য। তার সুচিকিৎসার জন্য সবাই এগিয়ে আসে। এই মানবতার জীবনকে সুস্থ জীবনে পৌঁছার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো। শাহনাজ পারভিন, কালবেলা।